হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো বেগুন পাবদা রেসিপিটি খেতে হয় খুবই সুস্বাদু। এটি ভাত, রুটি সব কিছুর সাথেই ভালোভাবে পরিবেশন করা যায়। আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে রেসিপিটি জাস্ট জমে যায়। তো চলো বন্ধুরা, রেসিপিটা আরম্ভ করি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বেগুন পাবদা রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে পরিমাণ মতো তেলে ভেজে নিয়েছি। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের বেগুনটা মাছ বরাবর কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10 পিস বড়ি। বেশ খানিকটা পরিমাণ তেলে মাছগুলো ভেজেছিলাম। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন কড়াইতে আছে 5 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলেই বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছু কিছু রেসিপিতে বড়ি দিলে সেই রেসিপির স্বাদ হয়ে ওঠে অতুলনীয়। বড়িগুলো একটু লাল লাল কড়া করে ভাজলে বড়ির স্বাদ হয় খুব ভালো। বড়িগুলো সব তুলে নিয়েছি। এখন এই তেলে দিয়ে দেব সব কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। বেগুনগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে। বেগুন ভাজার মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ নুন। হলুদ আর নুনটা দিয়ে বেগুনটা ভাজলে বেগুনের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এখন মিডিয়াম ফ্লেমে ভালোভাবে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে বেগুনের দুই পিঠই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়। বেগুনগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো সব তুলে নেব। বন্ধুরা দেখো, বেগুন ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে একদমই বেশি সময় লাগে না। রেসিপিটি খেতেও হয় যেমন সুস্বাদু, তেমনি রান্নাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এখন কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। এরপর এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। ফোড়নটা 10-15 সেকেন্ড একটু ভাজা হলে তারপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেক, যে পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা অল্প লাল করে ভাজতে হবে, খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব একটি ছোট সাইজের টমেটো টুকরো করা, 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 4টে কাঁচা পাকা লঙ্কা আর বাকি অর্ধেক পেঁয়াজটা টুকরো করা। এখন অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্টটা। তেলের মধ্যে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। নুনটা একটু কম করে দিলাম বন্ধুরা, কারণ বেগুন ভাজার মধ্যে নুন দিয়েছিলাম। পরে যদি একটু লাগে দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা এই বেগুন পাবদা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা রাখছি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়ে 1 গ্লাস পরিমাণ জল। মশলাটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
আর এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, যাতে গ্রেভিতে তাড়াতাড়ি ফুট ধরে যায়। গ্রেভিতে ফুট ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সব ভেজে রাখা বেগুন আর মাছগুলো। মাছগুলো হালকা হাতে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। কারণ বেগুনগুলো ভাজার সময়ই বেশ খানিকটা নরম হয়ে গিয়েছিল। এখন গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে বড়িগুলো নরম হয়ে যেতে পারে। এখন 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পরে এতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন, কারণ রেসিপিতে একটু নুন কম হয়েছিল বন্ধুরা, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এখন আরও 2-3 মিনিট রান্নাটা হতে দিতে হবে, যাতে নুনটা ভালোভাবে রেসিপির মধ্যে মিশে যায়। 2-3 মিনিট পরে রেসিপিটি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বেগুন পাবদা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যদি একটু ধনেপাতা থাকে একটু ওপরে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি, নমস্কার।